Okay, so তারপরে হচ্ছে ich bin dash und arbeite in zwei Restaurants. So ich bin dash und arbeite, সে কাজ করে দুইটা রেস্টুরেন্টে। Ich arbeite pro Woche 46 Stunden, সে হচ্ছে প্রতি সপ্তাহে 46 ঘন্টা কাজ করে। তারপর হচ্ছে meistens am Abend und am Wochenende. সো মাঝে মাঝে সে রাতে কিংবা হচ্ছে সপ্তাহে যে ছুটির দিন, এই ছুটির দিনেও সে কাজ করে। আবার ich habe 2 Tage frei, কিন্তু আমার হচ্ছে সপ্তাহে 2 দিন ছুটি থাকে, মন্টাগ und ডিনস্টাগ, সোমবার অথবা ডিনস্টাগ কি বার পরে, কারো কি মনে আছে? বুধবার, ইয়া, মঙ্গলবার। মঙ্গলবার, বুধবার, দুইটা আনসার পেয়েছি। So, আর একটু কনফার্ম করো কোনটা। বুঝি নাই ভাই। মঙ্গলবার। ডিনস্টাগ, মঙ্গলবার। ওকে, ডাঙ্কেশন। সো এটার সাথে কোন টেক্সটটা যাবে? এটা ডে ছিল এর সাথে ডে ডে। ডে ডে। দে। ওকে, জাস্ট গিভ মি আ মোমেন্ট। ওকে, সো ডে এর সাথে তোমরা কোনটা বললা? জি, ডে এর সাথে উত্তর ডে। ডে, পারফেক্ট। দে। ডে। সো এটা দেখাই যাচ্ছে ক্যালনার, যেটা ওয়েটার, সে দুইটা রেস্টুরেন্টে জব করে। তারপর ডেটা হচ্ছে ich bin dash und arbeite im einem Krankenhaus. সো সে হচ্ছে ড্যাশ যেটা হোক, সে একটা কাজ করে এক ক্রাঙ্কেন হাউস, যেটা আমরা যে নার্সিং ফ্যাসিলিটিস, যেটা হসপিটাল বলি, ওইটাতে সে জব করে। হসপিটাল। তারপর হচ্ছে ডাস ক্রাঙ্কেন হাউস হাট 4080 Zimmer। এই হসপিটালটাতে 480টার মতো হচ্ছে রুম আছে, যেটা আমরা হসপিটালে বেড বলি, এটা রুম। তারপর হচ্ছে হিয়ার আরবাইটেন 9020 Ärzte und Krankenpfleger। এখানে হচ্ছে 920 জন ডাক্তার কিংবা হচ্ছে নার্স এখানে আছে। und wir haben Platz für 1220 Patienten। এবং এটাতে হচ্ছে যে আহ, প্রায় 1250 জনের মতো হচ্ছে রোগী এখানে হচ্ছে ধারণ ক্ষমতা আছে। Wir arbeiten auch nachts und am Wochenende। সো আমরা হচ্ছে এটাতে আহ, রাতেও কাজ করতে হয়, এবং ছুটির দিন যেটা, ওই ছুটির দিনও এখানে কাজ করতে হয়। সো এটার সাথে কোন টেক্সটটা মিলে? এই ডে এর সাথে কোনটা মিলে? সে সে এর সাথে মিলে। ওকে, পারফেক্ট। আচ্ছা, জাস্ট একটু পজ দিচ্ছি, জাস্ট 2 মিনিট। আচ্ছা, সো আমাদের জিবের এখন হচ্ছে জিবেন বেতে একটা হেয়ারগান আছে। সো আমরা জাস্ট একটু হেয়ারগানটা শোনার ট্রাই করব, দেখি। আচ্ছা, এখানে বলা আছে কি, আচ্ছা কোনটার সাথে কোনটা মিলানো লাগে। সো আমরা তো প্রথমেই বলেছিলাম। আহ, একটু সময় দাও, আমি জাস্ট অডিওটা দেখি বের করতে পারি কিনা। এটা হচ্ছে স্পাই। Hallo Boris. Hallo Maja. Und am Wochenende tanze ich gern. Gehen wir ins Kino? Gehen wir ins Kino? Nein, das geht leider nicht. 4, Was machen wir am Mond? Nein, Leider nicht. 22, 24, 46, 100, 480, 920,
1250. 25.000. 68.000. আচ্ছা, সো বোঝাই যাচ্ছে যে এগুলা জাস্ট কিছু নাম্বার তারা বলছে যেগুলো দেওয়া ছিল। সো আমরা আরেকবার শুনি যে তারা কিভাবে উচ্চারণটা করছে। 46. 24. Na, das geht leider nicht. 22. 24. 46. 100. 480. 920. 1250. 25.000. 68.000. আচ্ছা, সো কিভাবে উচ্চারণ করেছি সেটা আমরা দেখলাম। আর এখানে যে নাম্বারগুলো আছে যেটা বলেছিলাম যে ওপরের সবগুলোর সাথে মিলে যাচ্ছে। সো এই ফিয়ার ওন্ড স্পান্সিস যেটা, এটা কি কেউ বুঝতে পারছো যে কোন নাম্বারটার সাথে মিলতে পারে? ধরো যে প্রথমে আমার ফিয়ার আছে, রাইট? সো ফিয়ার আছে, তারপর স্পান্সিস আছে, তার মানে হচ্ছে 20 উপরে আছে। 42 কোনটা? এই 24, যেটা 24, 24, পারফেক্ট। সো তারপরটা জ্যাকসন ফিয়াটসিস, জেক্স উন্ড ফিয়াটসিস, এটা হচ্ছে 26 বি। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে 100, এটা তো বুঝেই যাচ্ছে 100। 100, সো 100, এই যে 100 100, bücher। তারপর হচ্ছে 900, তারপর 20। সো 920 কোথায় আছে? এই যে 920 এসটি। 100, হ্যাঁ, এটা হচ্ছে 920, 920। তারপর হচ্ছে 1250। সো 1250, 1250 হ্যাঁ, এটা হচ্ছে 1000। আমরা যদি এটা মতো করে বলি যে 1000, 1000, তারপর হচ্ছে কই কই কই, আচ্ছা, জয় হুম, তারপর হচ্ছে ওই যে রিটেন 500, এটা হ্যাঁ 500, 500, তারপর হচ্ছে 50, 500, 250 50। সো মোটামুটি একটা রিদম পাওয়া গেছে না? যে আমরা বাংলায় যেরকম বলি এরকমটার সাথে কি মিলে? ধরো ওরা যখন নাম্বার, আচ্ছা আমরা টোটালি নাম্বারের স্লাইডটা একটু চলে যাই। দেখো, তো যে কোনো ভাষায় নাম্বারটা আসলে প্রথম 20 পর্যন্ত একটু কঠিন, তারপরে শুধুমাত্র জাস্ট একটা রিদমটা ধরে নিতে পারলে হয়। যেমন আমরা তো 20 পর্যন্ত এর আগের ক্লাসগুলো পড়েছিলাম। এই যে দেখো, আইন und 20, প্রথমে হচ্ছে আইন, তারপর হচ্ছে und, তারপর হচ্ছে 20। আমরা যেরকম ভাবে বলি 31, 32, 33, 34, এটা হচ্ছে বাংলা ভাষার সাথে এটা অ্যালায়েন্স করে, কিন্তু ইংরেজি ভাষায় উল্টা হয়। ইংরেজিতে যেটা হয় এটা কি হয়, 21, 22, 23, প্রথমে হচ্ছে যে ওই দশকটা আসে, তারপর হচ্ছে এককটা আসে, তাই না? হুম, ইংরেজিতে ইংরেজিতে প্রথমে এই নাম্বারটা আমরা প্রথমে বলি, তারপর বলি এটা। আর জার্মান ভাষায় প্রথমে হচ্ছে শেষের অংশটা বলি, তারপর বলি প্রথমেরটা। যেমন আইন, এই যে আইন und 20, 20 ঠিক একই রকম ভাবে 2 und 20, তারপর হচ্ছে 3 und 20, 4 und, 23 হ্যাঁ 4 und 20। মেহেদি বাকিগুলো একটু দেখো তো পড়তে পারো কিনা। তারপর হ্যাঁ করতে পারি এগুলো আমি আচ্ছা 6, 6, 20, 7, 20, 20, ich 8, on 8 on 20, mhm, 9 on 20, mhm, 3, 3, 30, 30, এই পুরোটা হচ্ছে 30। আচ্ছা, সো 30 পর্যন্ত আমরা দেখলাম। শুধুমাত্র 30টা একটু ডিফারেন্স ছিল, বাকি সবগুলা ঠিক আছে। এখন বাকি এটা হচ্ছে কি, মেয়েদের পর মারুফ আছো, মারুফ বাকিটা পড়ো। এটা কিভাবে পড়বো আমরা?
einunddreißig, Mhm. 32, Mhm. 33, Mhm. 34, Mhm. 35, 36, 37, 38, 39, 40. 40 40 আচ্ছা, তারপর কি আছো? নাইমুল, নাইমুল 41 থেকে পড়ো। Ein, প- 41, 40 এরপরে ছিল জুয়ান্ডি, 2 2 zwei, zwei und 40 40, äh, drei, drei und ja, 40, 40 এবারে মানে উচ্চারণটা কি হইব? ফিয়ার, এই যে ফিয়ার, তারপর হচ্ছে সিস, 40। এটা কখনো কখনো 40, হচ্ছে ফিয়াৎসিক পাবা, কিন্তু মোস্টলি হচ্ছে ফিয়াৎসিসই বলে। কিন্তু কোনো কোনো ওই যে আঞ্চলিক মানে তাদের কিছু কিছু স্পিকাররা, নেটিভ স্পিকাররা এক এক অঞ্চলের তারা আর কি, কেউ কেউ এটা ফিয়াৎসিক বলে, কিন্তু মোস্টলি এটা ফিয়াৎসিস। এরপর হলো ফুন, ফানফু, ফুনফ উন্ড, এই যে এ পর্যন্ত হচ্ছে ফুনফ, ফুনফ, তারপরে উন্ড, ফিয়াৎসিস। মানে und, এটা ঠিকই আছে, এই যে আইনস ফাই ড্রাই ফিয়ার ফুনফ জেক্স জিবেন, এগুলো সবই ঠিক থাকবে। তারপর উন্ড ইউজ করে তারপর প্রথম অংশটা বলবা, শেষ। তারপর sechs, sechs und 40, ফিয়াৎসিস, ফিয়ার, 40, ফিয়াৎসিস, 40, 40, ফিয়াৎসিস, মানে 7 ফিয়ার। und হুম। 40, আচ্ছা, ফিয়াক এভাবে না বলি, আমরা ফিয়ার বলি না, এই যে ফিয়ার, হ্যাঁ, এই যে হ্যাঁ, sieben und 40, 40, 8 40, und 40, 9 und 40, ওরকম এক মানে হুবহু প্রনাউন্সিয়েশন হতে হবে না, তুমি এভাবে বললেও হয়ে যাবে। 8 und 40, হুম 9 und 40, হুম 50, 50। ওকে, সো রফিক, Yeah, ভাই। তারপর 51 থেকে। einundfünfzig, zweiundfünfzig, dreiundfünfzig, vierundfünfzig, sechsundfünfzig, sieben, এটা বাদ পড়ে গেছিল। আচ্ছা, fünfundfünfzig, sechsundfünfzig, siebenundfünfzig, achtundfünfzig, neunundfünfzig, sechzig। ঠিক আছে, সো এটা নিয়ে আসলে খুব একটা ডিসকাস করার কিছু নেই, বাকিটা তোমরা বুঝতেই পেরেছো, প্রত্যেকটাই একই রকম ভাবে। সো আমরা যদি হচ্ছে যে পরের গুলো একটু দেখি, ধরো হুন্ডার্ড, 100 হচ্ছে হুন্ডার্ড বলে, এরকম। সো 100 পর্যন্ত মোটামুটি শেষ, বাকি পুরোটাই একই রকম। সো এই তো, তারপর আমাদের কি আছে, কোর্সবুক। এখন দেখো তো, এগুলা এক একজন এক একটা পড়বা। আম, একবারে এই ইটা পড়ো, রফিক, এটা কত? Acht und und 6,000, হ্যাঁ, 8 und 60.000। 6,000, তারপর এটা হা, হা পর und হচ্ছে und হুম, und und 66,000, ওকে। সো মোটামুটি সবাই এটা ধরতে পেরেছো। এখন নাইমুল একটু গেটা পড়ো তো।
1000 জয়েন 100 100 ফুন ফুনজিস নাকি 50 50 ফুনজিস ওকে সো ভাই এটা কয়েকদিন ইয়া করে ট্রাই করলে হয়ে যাবে। মেহেদি তুমি একটু এটা পড়ো তো 920 কে কিভাবে বলবা ওই জন্য 920 ন- কই? এই যে আচ্ছা, 900 জয় 100 900 জয় 20 জয় 20 20 920 20 920 ওকে 920 ওকে সো মারুফ এটা একটু পড়ো তো তুমি এই যে এটা 480 কিভাবে পড়বা না ভাই 480 কিভাবে পড়বা এই যে দেখো 480 জিমার ফিয়া হুন্ডা 8 পারফেক্ট ওকে সো মোটামুটি সবাই বুঝে গেছো কিভাবে পড়তে হয় সো তারপর হচ্ছে এই টাস্কটা ওকে সো আমরা সবার প্রফেশনটা যদি একটু একটু করে বলি কার প্রফেশন কি মোটামুটি আহ, দুইজনেরটা হয়তো একটু আলাদা মেহেদি তো মার্চেন্ডাইজিং এটা মার্চেন্ডাইজার এটা সো আর আরেকটা হচ্ছে ইলেকট্রো ইঞ্জিনিয়ার যেটা হচ্ছে আহ, রফিক আর বাকিরা তো সবাই স্টুডেন্টিন সো তোমরা ওই একজন আরেকজনের পরিচয়টা যেটা আছে এখানে ধরো যে ও আচ্ছা এই যে এখানে কার কি পরিচয় এই পরিচয়টা একটু এখানে একটা হোমওয়ার্ক আছে সো এটা কি তোমাদের হোমওয়ার্ক ছিল গতদিনের জি ভাই এটা ছিল আচ্ছা তাহলে তোমরা তো এটা আহ, জমা দিলে সেটা দেখে নেবো পরে তারপর হচ্ছে প্রেজেন্ট আচ্ছা ওটা একটু বলে দিলে ভালো হয়, কতদিন ছিলাম না তো। আচ্ছা এটা এটা তাহলে হচ্ছে যদি হুম হুম। বলার কোনো সুযোগ নেই তাহলে তুমি আবার হোমওয়ার্কটা করে ফেলো জাস্ট আচ্ছা আচ্ছা এই চারটা টেক্সট পড়বা চারটা টেক্সট পড়ে হুম তারপর এখানে কার হুম। প্রফেশন কোনটা সেটা তারপর কে কখন কাজ করে সেটা এবং ও আচ্ছা আচ্ছা, কে বুঝছি। কখন আমি ফ্রি আমি থাকে ভাবছিলাম আমাদের প্রফেশন। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। আচ্ছা ক্লিয়ার। না এটা তোমাদের প্রফেশনও থাকবে তো আমরা নেক্সট আগামী দিন ক্লাসে ওই যে স্পিকিং পার্টে তোমরা একজন হুম একজনকে পরিচয় করাই দিবা সো পরিচয় করাই দেওয়ার সময় তখন বলবা যে অমুকের নাম এটা সে এই কাজটা করে সে অমুক দিন থেকে অমুক দিন পর্যন্ত কাজ করে তারপর সে অমুক দিন ফ্রি থাকে So, এরকম ভাবে একজন আরেকজনকে ইন্ট্রোডিউস করাই দিবা হুম। এটা আগামী দিনের স্পিকিং পার্টে থাকবে এটা আর präsentieren Sie Ihre Personen আচ্ছা সো জাস্ট গিভ মি আ মোমেন্ট সো এটা হচ্ছে ওই আমরা যেটা বলেছিলাম যে এই যে টাস্কটা আমরা যেটা করব এটা তো তোমরা নিজেরা নিজে করবা তো এই নিজেরা নিজেরা যখন করবা এটাই স্পিকিং পার্টটা আগামী দিন যেটা আমরা করবো এটা হয়ে যাবে যে আহ, তোমার যে লোকজন আছে তো এখানে যে তোমরা যারা যারা আছো তারা একজন একজনকে পরিচয় করাই দিবা এটা তারপর হচ্ছে প্লুরাল ফর্মেন lesen Sie die Texte যেমন noch einmal যে প্লুরাল ফর্ম আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্লুরাল ফর্মটা আমরা কিভাবে করতে পারি ওইটাই সো এখন হচ্ছে যে আহ, এই টেক্সটের মধ্যে যে যে নমেনকুলার প্লুরাল ফর্মে আছে ওইগুলাকে একটু হচ্ছে মার্ক করার কথা বলেছে আচ্ছা এই নোটে হ্যাঁ তো এই টেক্সটে একটু মার্ক করার কথা বলা হয়েছে আর কি যেমন ধরো যে এখানে কি কি আছে হুম, হুম। এই যে ধরো স্টুডেন্ট একটা হচ্ছে প্লুরাল ফর্ম আছে আচ্ছা তোমরা দেখো তো এটার মধ্যে প্লুরাল ফর্ম আর কি কি পাও এটা দেখো আহ, চারজনে চারটা উম, মেহেদি তুমি দেখো তো আয়ের মধ্যে কি কি প্লুরাল ফর্ম আছে প্লুরাল ফর্ম না? স্টুডেন্ট আছে, তারপরে হচ্ছে মন্টাগো একেবারে প্রথম লাইন থেকে যদি ধরো এখানে কি কি আছে ধরো ইয়ারে এটা একটা আছে দেখতেছি দেখতেছি। তারপর হচ্ছে হুম, স্টুডেন্ট একটা আছে আছে। তারপর জেমিনারে কোর্সে তারপর হচ্ছে উম, 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 তারপর হচ্ছে স্টুডেন্টেন তারপর হুম, এটা স্টুডেন্টিনেন
হ্যাঁ, এটা বলছি হচ্ছে লার্ন লার্ন যে আছে লার্নের সাথে আছে না লাস্টে ই যোগ আছে কই যেন লার্ন লার্ন এই লাইনে আচ্ছা হ্যাঁ হ্যাঁ। হুম, তারপরে হচ্ছে আপনার আচ্ছা, এটা এই দিয়ে আছে লেয়ার্নে এগুলোই আছে লেয়ার্নে এটা ইয়ে হয় হিসেবে ব্যবহার হয় নাই, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এটা নমিন হিসেবে না। ঠিক আছে আচ্ছা, সো বেটা দেখো, কে আছো? মেহেদির পর নাইমুল, তোমার ক্যামেরা অন হয়ে আছে। আচ্ছা নাইমুল, এটা দেখো, বেটা দেখো। বেতে কি কি আছে প্লুরাল ফর্মে? আচ্ছা, প্লুরাল প্লুরাল ফর্ম নাই ধরুন। নাই, এই যে গাছগান্স, zwei গাছগান্স, এটা একটা প্লুরাল ফর্ম আছে। তারপরে যে ইয়ে স্টুডেন্ট, স্টুডেন্ট এটা একটা প্লুরাল ফর্ম আছে, 46। ভাই ভাই, এটা কি স্টুডেন্ট, ইয়া আগে যে ওই ডি বসতে হয় না কোনটা? প্লুরাল ফর্ম আগে? এখানে তো আহ, আর্টিকেল। আমরা ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে না হচ্ছে আমরা দি ব্যবহার করি, কিন্তু ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে কি আমরা দি ব্যবহার করি? আমি তো ওইটা খুঁজতেছি নাকি। না, এখানে তো আর ডেফিনিট আর্টিকেল নাই, এগুলো সব ইনডেফিনিট আর্টিকেল আছে। সো এই কারণে এটা হয়নি। আমরা এখানে তো আর নির্দিষ্ট করে বলি নাই যে এই 46টা ঘন্টা এবার এই এই রোমটা কিংবা এই স্টুডেন্ট গুলা, এই কারণে হচ্ছে এখানে ইনডেফিনিটের কারণে এগুলো হয়নি। আচ্ছা, তারপর হচ্ছে টাগে আছে, স্পাই টাগে। আচ্ছা, বুঝিনি তোমার কথাটা। হুম হুম, লাস্টে হ্যাঁ, অ্যাজটে আছে। তারপর হচ্ছে আর কি কি আছে? পার্সিয়ান টেন এটা আছে আছে, এটা আছে পার্সিয়ান টেন আছে। present tense। তারপর হচ্ছে এটা আছে যে ভার সাথে ভার অ্যাবান্ডেন্ট এটা তো ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সাবজেক্ট ভার্ব, এটা আরবাইটেন, wir arbeiten, আমরা কাজ করি। auch nachts, যে আমরা রাতেও কাজ করি। und am Wochenende, আমরা মানে সপ্তাহের ছুটির দিন এবং রাতেও আচ্ছা কাজ আচ্ছা করি। এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, সো এটা ছিল জিবেন সো এখানে বলা হয়েছে আর কি যে জাস্ট যে কোনগুলো প্লুরাল ফর্মে আছে এগুলো একটু নোট করার জন্য। তারপর আর কি ছিল? আচ্ছা, প্লুরাল ফর্মে। আচ্ছা হ্যাঁ, আর এখানে হচ্ছে এন্ডুং গুলা, কোনটার এন্ডুংটা কি ছিল সেটা একটু দেখার জন্য। সো যেমন ধরো এন্ডুং গুলা কি কি আমরা পেয়েছিলাম, মনে আছে? এগুলো কি এই যে ধরো এই যে কিলোমিটার, কিলোমিটার কি প্লুরাল করতে গিয়ে আমরা কি ব্যবহার করেছিলাম এই জায়গায়? ডি না, কিলোমিটারের সাথে আমরা প্লুরাল করতে গিয়ে কোনো কিছুই ব্যবহার করতে হয় নাই। কিলোমিটার প্লুরাল কিলোমিটার কিলোমিটারই ছিল, কোনো কিছু ব্যবহার হয়নি। তারপর হচ্ছে তারপর কি আছে? দিয়া আস্ট, এই আর্টসের জায়গায় আছে যে একটা এ যুক্ত হয়েছে। আর্টসে প্লুরাল ফর্ম আমরা যখন করতে গিয়েছিলাম, এই যে দেখো, আমি একটু দেখাই। এই যে কিলোমিটার কোনটা, এই যে দেখো, কিলোমিটারে কি কোনো পরিবর্তন আসছে? কিলোমিটার যেভাবে আছে ওইভাবেই তো আছে, কিন্তু আর্টসের ক্ষেত্রে দেখো এই যে একটা টে যুক্ত হয়েছে আর আয়ের উপর ওমলাউট হয়েছে, এটা। তারপর হচ্ছে স্টুন্ডে, স্টুন্ডের ক্ষেত্রে হচ্ছে এ এর পর এন যুক্ত হয়েছে। স্টুডেন্ট। না, স্টুডেন্টই না, এটা স্টুন্ডে, এই যে ঘন্টা, এই যে স্টুন্ডে, ডে এর পর একটা এন যুক্ত হয়েছে। সিঙ্গুলার হচ্ছে স্টুন্ডে, আর একটা এন যোগ করে সেটা হচ্ছে প্লুরাল করা লেগেছে। তারপর আরেকটা কি ছিল? বোহ, বোহের ক্ষেত্রে হচ্ছে যে কি হয়েছিল? হুন্ডার্ট পিউসার, বুখার এখানে হচ্ছে পিউসার, প্রেসারে এসে এ আর যুক্ত হয়েছে আর ওর উপর হচ্ছে অমলাউট হয়েছে, এটা। তারপর হচ্ছে রেসোনান্ট, এই রেসোনান্টের ক্ষেত্রে হচ্ছে এই
কে এর পর একটা এস যুক্ত হয়েছে। দেখো উপরে কই আছে রেস্টুরেন্ট, এই যে zwei Restaurants, এখানে একটা 2 নম্বর। হ্যাঁ এক্সট্রা একটা এস পাঁচে যুক্ত আছে। হয়েছে। এটা কি? সো আমরা যে গ্লোসারি বুকটা গতদিন আলোচনা করেছিলাম না যে কিভাবে আমরা পড়বো, যে আর্টিকেলটা যখন আমরা পড়ি যে সিঙ্গুলার ফর্ম এবং সেটা হচ্ছে প্লুরাল ফর্মটা যখন হচ্ছে এই বইয়ের শেষে একটু দেয়া থাকে না, আমরা যদি বইটা আরেকবার দেখি, গত ক্লাসে এই যে উম, 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 মেয়েদের কথা কিছু বোঝা যাচ্ছে না, তোমার ইন্টারনেট আনস্টেবল, আরেকবার বলবা? বলছিলাম যে গত ক্লাসের যে ভিডিওটা এটা একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হবে। তোমরা ওয়েবসাইটে তো সরাসরি যেতে পারো, ওয়েবসাইটে তো পাওয়া যায়। আমার কথা কি শোনা গেছে? হ্যাঁ মানে আমি তোমাদেরকে বলেছি যে ট্যান্টাস গ্লোবালের যে ওয়েবসাইট কোথায়? ওয়েবসাইট, ট্যান্টাস গ্লোবাল ওয়েবসাইটে পেয়ে যাবে সব ভিডিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ওয়েবসাইটের লিঙ্কটা একবার শেয়ার করে দেবো। আচ্ছা সো এই যে যেটা বলেছিলাম যে প্লুরাল ফর্ম করতে গেলে কি, যেমন ধরো যে এখানে আছে ডি গ্রামাটিক, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার ফর্মে আছে, আর এই গ্রামাটিকের পর এন যুক্ত করে সেটাকে হচ্ছে আমরা প্লুরাল ফর্ম করতে পারি এটা। তারপর ডাজ জুবিয়েক্ট, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার ফর্মে, আর এটা যদি প্লুরাল ফর্ম হয় তখন কি হয়ে যাবে, ডি জুবিয়েক্টে। আমরা বলেছিলাম যে প্লুরাল ফর্ম হলে সবসময় ডি হবে এরকম। তারপর হচ্ছে ডাজ ভেভট, এটা হয়ে যাবে ডাজ ভেভটার, ডি ভেভটার, ডাজের থেকে ডি হয়ে যাবে প্লুরাল ফর্মে এরকম আর কি। সো এটাই তোমাদেরকে এখানে দেখানো হয়েছে আর কি, যে এন্ডুংটা কি সেটা একটু লক্ষ্য রাখার জন্য। আর ভোকাবুলারি পড়ার সময় তোমরা ওই এটার প্লুরাল ফর্মটা কি হচ্ছে সেটা একটু মনে রাখার চেষ্টা করবা। আর্টিকেল, তারপর হচ্ছে এটার প্লুরাল ফর্ম, এই দুইটা, এই যে প্লুরাল ফর্মে কি হবে আর আর্টিকেলটা কি হবে এটা মনে রাখার ট্রাই করবা। তারপর আচ্ছা সো এটা তো গেল 8 9। সো এই 9টা এই যে উপরে জাস্ট আমরা হচ্ছে এন্ডিং গুলা কোনটাতে কি হচ্ছে সেটাই, এটা কথা বলা হয়েছে এটা। তারপর হচ্ছে haben Sie sieben Lernkarten mit Artikel und Plural üben Sie dann zu zweit? আচ্ছা এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক একটা আছে, এটা তোমরা হচ্ছে যে 7টা আর্টিকেল এটা লিখবা, আর্টিকেল গুলার সিঙ্গুলার ফর্ম কি হবে এবং সেটার প্লুরাল ফর্ম কি হবে সেটা তোমরা হচ্ছে জানাবা, ঠিক আছে? মানে লিখে পাঠাবা আর কি আগামী দিনের হোমওয়ার্ক। কোনগুলা রেডি ভাই? তুমি যে তোমার কোনো টেক্সট বই থেকে, হ্যাঁ এই যে কোর্স বুকে এটা ক্যাপিটাল স্পাই কিংবা আইন্স থেকে যে কোনো 7টা তুমি নমেন শিখবা, এই নমেন গুলা সিঙ্গুলার ফর্মটা প্লুরাল ফর্মটা কি হবে সেটা তোমরা শিখবা, মানে লিখবা আর কি, লিখে দিবা। যেমন হচ্ছে ডি, দিয়া আর্টস, দিয়া আস্তে, এরকম ভাবে তো তোমরা উপরে অনেকগুলো পাইছো যে ডি স্টুন্ডে, তারপর হচ্ছে ডি স্টুন্ডেন, তারপর হচ্ছে ডিয়া কিলোমিটার, ডি কিলোমিটার, ডাস বুখ, ডি পিউসার, এরকম আর কি। ধরো হচ্ছে এই বোস তুমি হচ্ছে শিখলা বোখ, এই বোখের পর এটার আর্টিকেলটা কি, তারপরে সেটার প্লুরাল ফর্মটা কি, এরকম 10টা নমেন শিখবা, যেগুলার আর্টিকেল এবং প্লুরাল ফর্ম কি হবে সেটা সহ তোমরা লিখবা আর কি। 10টা না 7টা, যতটা আছে ততটাই করো। তারপর এখানে একটা টাস্ক আছে। আচ্ছা হোমওয়ার্কটা কি সেটা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ ভাইয়া, আচ্ছা এটা হচ্ছে এইটা উম, হলো লেখা। একটু লিখে রাখো যে যেন হচ্ছে, আর হোমওয়ার্কটা একটু সবাই দেওয়ার চেষ্টা করবে একটু আগে আগে, যেন হচ্ছে আমার পক্ষে দেখতে একটু সুবিধা হয় এটা। সো 8 সে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক রইলো। তারপর হচ্ছে 9a, welche Berufe sind das? এটা হচ্ছে কোনটা কার প্রফেশন সেটা বলার কথা বলা হয়েছে। সো প্রথমেরটা দেখে কি মনে হচ্ছে, এটা কি, এই প্রফেশনটা কি হতে পারে, ছবি দেখে বোঝা যায়? 9a, অফিসের কাজ। আরেকটা কি হতে পারে? সায়েন্টিস্ট, মানে ল্যাবরেটরিতে সায়েন্টিস্ট, কাজ করে এরকম কিছু একটা। হতে পারে। তারপর তারপরটা ইঞ্জিনিয়ার, তাহলে কোনটা হবে? তারপরটা হচ্ছে কোনো- ওই যে ইয়েটা কোনটা? হচ্ছে ইঞ্জিনিয়ার।
বেটা হচ্ছে বলছো না? হ্যাঁ। যে ইঞ্জিনিয়ার, যেটা ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। মানে হচ্ছে ই আর কি আমাদের। আচ্ছা। মানে এ এ এ সরি এ। এ, আচ্ছা, তারপর জেডটা কি হতে পারে? ইঞ্জিনিয়ার হচ্ছে ওইটা। আর ইঞ্জিনিয়ার তো এ নাম্বারটা। মেবি না। এ হচ্ছে উম এরটা কি? আচ্ছা, একবার বলো, তারপর আমরা মিলানো ট্রাই করি। তারপর ভাইয়া উপরের গুলো কি কি এটা একটু আমার একটু বলেন তো। আচ্ছা, ইনফরমেটেক। ইনফরমাটিকার কি হতে পারে? যে ইনফরমেশন ইয়ে করে, এটা হচ্ছে বা হবে বা। বে। বে। সরি আচ্ছা। বে। হুম, তারপর ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ার আ এ নাম্বারটা। ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটার পরে যান না তারপরে। আচ্ছা, এটা বাদ দিলাম। তারপর হচ্ছে লিয়াকার অথবা লিয়াকিন, এটা তো দেখা হচ্ছে যাচ্ছে, সে স্পষ্ট সে বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে ফেরকাউফার। ফটোগ্রাফার মানে এখানে ডি। ফেরকাউফার হচ্ছে ফেরকাউফার হচ্ছে সেলসম্যান আর কি। ডি হচ্ছে salesman। এফ। আর আর্কিটেক্ট মনে হয় এ নাম্বারটা। আচ্ছা, সেলসম্যান হচ্ছে তোমার দুইটা দেখে কোনটা কোনটা মনে হচ্ছে সেলসম্যান? সেলসম্যান মানে হচ্ছে আমার এবং এফ, এই দুইটা দেখি সেলসম্যানের মতো টাইপ মনে হচ্ছে। আচ্ছা, দেখি তারপর বাকিগুলা। তারপর হচ্ছে আর্কিটেক্ট। আর্কিটেক্ট কোনটা মনে হচ্ছে? হবে সরি এ এ আর্কিটেক্ট হচ্ছে ইয়ে এ হবে। এই যে এ এ। এ এ ওই যে হাতে আ কি যেন আ ডিজাইন ডিজাইন নিয়ে রাখছে। হ্যাঁ 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 এটা হচ্ছে আর্কিটেক্ট। এ। দ্যাট মিনস তাহলে ইঞ্জিনিয়ার হচ্ছে আপনার এ, ইঞ্জিনিয়ার মানে হতে হবে ভাই আ আ অথবা বে হতে হবে অথবা এফ। না, ইঞ্জিনিয়ার হচ্ছে বে হচ্ছে ইনফর্মার, ইনফরমেটেক। ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হচ্ছে এ এ মানে আর কি, যেটা আ উম, উম, এটা এটা সেলস বয়ের সাথে এটা মিলে। দেখো, একটা ট্যাগ দেওয়া আছে, যে পোশাকটা পরে আছে এটা, তারপর উপরে হচ্ছে যে কি যেন, ওই যে আমরা যে হুম বিল হুম। চেপে করি না, এরকম টাইপ। এটা এরকম হ্যাঁ। লাগছে। এটা আর ইয়ার ভাই ওই ইনফর্ম তথ্য যেটা যে এটা মনে হয় সম্ভবত এফ নাম্বারটা। এফ। ইনফরমাটিকার। এফ না বে। আচ্ছা, বাকি রইলো কোনটা দেখো তো? ভাই ওই এ ইঞ্জিনিয়ার আর ইনফরমেটিকা মেটিকা ইয়া বি নেলে এফ এটাতে একটা এটা মানে গোলমাল লাগিয়ে দিছে। হুম, তারপর নাপিত তো দেখাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ডে। সো তাহলে আমাদের যত কনফিউশন কোনটা নিয়ে? বে ইনফরমাটিকার কোনটা আর হবে? এফ আর লো ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো আমরা কনফার্ম হয়ে গেছি। ইঞ্জিনিয়ার তো হচ্ছে হুম যে তোমার ইয়ারটা কি জন্য, আহ, আচ্ছা, ইঞ্জিনিয়ারটা তো না, ইঞ্জিনিয়ার আমরা হচ্ছে ওই আর্কিটেক্টটা হচ্ছে এইচ। আর্কিটেক্ট ভাই ইঞ্জিনিয়ার তাহলে আমরা দিয়ে দিই এফ নাম্বারটা আর এফ ইঞ্জিনিয়ার। ইনফরমেটিকা আর হচ্ছে দিয়ে বে নাম্বারটা। প্রমোশন দিতেছে তিনটাতে চাইছে। আচ্ছা, এটা কিন্তু ইনফরমেটিকা কিন্তু ইনফরমেশন দেয় এরকমটা নাই। ইনফরমেটিকা হচ্ছে ধরো ওই যে আমরা ওই যে ডাটা সায়েন্টিস্ট, কম্পিউটার সায়েন্টিস্ট বলি না, ওই কম্পিউটার সায়েন্টিস্ট আর কি। এই তো ভাই এই তিনটা কম্পিউটার নিয়ে রাখছে আচ্ছা, তারা বেশি। এই কম্পিউটার সায়েন্টিস্ট আর হচ্ছে আরেকটা যেটা যে ফেয়ার কাফার, যেটা বিক্রেতা, এই দুইটা নিয়ে একটু আমার কনফিউশন আছে। সো এই দুইটা, এই ইনফরমেটিকার যেটা, এটা ধরো হচ্ছে আও হইতে পারে, আবার ধরো হচ্ছে বেও হইতে পারে। হইতে না না, পারে। ইয়ার ইনফরমেটিকার এটা না, এই এটা হচ্ছে ফেয়ার কাফার, এটা বিক্রয় কর্মী, এটা বুঝে যাচ্ছে। এন্ড ইনফরমেটিকার হবে আইদার এই বে অথবা এফ। আচ্ছা, আরেকটা কি আছে? ইঞ্জিনিয়ার। ভাইয়া আচ্ছা, শোনো, বেকার বাকি বেকাফা আছে না? এফ হচ্ছে বেকাফার
বেকার অর্থ কি? আচ্ছা, কোনটা? ফেরকাফার হচ্ছে ইয়ার সেলস বয় আর কি, বিক্রয় কর্মী। বিক্রয় কর্মী। হুম, এটা আরেকটা হবে। এই যে দেখো, ওর হচ্ছে যে ওই যে বুকের কাছে ট্যাগলাইন দেওয়া আছে একটা কি জন্য, ওই যে সেলস হুম। বয় মিনা বাজার গেলে যেরকম দেখা যায়, তারপর সামনে হচ্ছে বিল পে করার যে ইগুলা, ওইটা কাউন্টারের মতো দেখা যায়, এটাকে দেখো হ্যাঁ হ্যাঁ। এটা। সো এখন হচ্ছে ওই ইনফরমেটিকার যেটা কম্পিউটার সায়েন্টিস্ট এটা, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তাহলে আচ্ছা, এইটা আর যে কোনো হইতে পারে। এই ইনফরমেটিকারটা ইনফরমেটিক্যাল হচ্ছে হচ্ছে বেও হইতে পারে, এফও হইতে পারে, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার, বে, এফ, যে কোনো একটা হবে, এই দুইটা। দেখুন, আর কেউ না হইলে আমরা সমস্যা নেই, হ্যাঁ, বাদ আর কেউ না এখন হলে অন্য আমরা। জায়গায় যাবো। না হলে আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি, কম্পিউটার সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ার কারা বেশি ফর্মাল পোশাক পরে। এই পেয়ে গেছি। এই যে দেখো, এফ নাম্বারটা হচ্ছে কোট মানে টাই পরে রাখছে। সো কম্পিউটার ইঞ্জিনিয়ার। সায়েন্টিস্টরা সাধারণত হচ্ছে ধরো আমরা টাই পরতে দেখি না, ওরা তো একটু ক্যাজুয়াল থাকে। এই যে ধরো বিল গেটস, মানে যত আছে কম্পিউটার সায়েন্টিস্ট যাদেরকে চিনি, ওরা একটু ক্যাজুয়াল থাকে। সো এটাকে তাহলে হচ্ছে আমরা ইনফরমেটিকার দিয়ে দিলাম দে, আর ওইটাকে ইঞ্জিনিয়ার দিয়ে দিলাম এফ। এটা তো আমরা আগেই ধরে নিচ্ছি। আচ্ছা, সো ঠিক আছে, এটার আজের একটা টাস্কের পিছনে অনেকক্ষণ আমাদের সময় চলে গেল। তারপরে ফ্রাগিনজি ইয়াকে পার্টনার মাকিনজি নোট, এটা হচ্ছে আমরা আজকে ক্লাসে শুরু করেছি। স্পিকিং পার্ট এটা আমাদের হয়ে গেছে, এই যে বের পার্টটা। তারপর হচ্ছে এই গ্রামার পার্টটা, এটা তোমরা এর আগে হচ্ছে যে আমরা জাইন ভার্ব আর হ্যাভেন ভার্বটা পাইনি। সো এই হ্যাভেন ভার্ব আর জাইন ভার্বটা আপাতত এখানে দেখো, এটা নিয়ে আমরা ডিটেলে আগামী দিন আলোচনা করব। সো এই দুইটা ভার্বের কনজুগেশনটা তোমরা একটু মুখস্থ করে রাখো, মানে কখন হাবেন হবে আর কখন জাইন হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব আগামী ক্লাসে। কিন্তু আপাতত এই কোনটার কনজুগেশন, ইসের সাথে বিন, ডু এর সাথে বিট, এর জি এর সাথে ইট, ভি এর সাথে জিন্ট, ইয়ার এর সাথে জাইড, আর জিজির সাথে জিন্ট, এটা। তারপর ওই হ্যাবিটটা তো আমরা এর আগে পড়েছিলাম, ইস habe, ডু হাস্ট, এর জি এস হাট, ভিয়ার হাবেন, ইয়ার হাফট, জিজি হাবেন। এই দুইটা কনজুগেশনটা পড়ে রাখো। এটা নিয়ে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, যেহেতু আজকে আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, এই কারণে হচ্ছে এটা আমরা পরের পার্টের জন্য রেখে দিলাম এটা। তারপর আরেকটা টাস্ক হচ্ছে মাইন বেকুফ schreiben Sie ein Text wie in 7a। আচ্ছা, এটা তোমাদের আরেকটা হোমওয়ার্ক। এটা হচ্ছে তুমি তোমার প্রফেশন নিয়ে ওই যে এখানে যেরকম 7a তে যেরকম লেখা আছে না, এরকম একটা টেক্সট লিখবা। প্রফেশন নিয়ে। ধরো তুমি স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হয় এরকম যেরকম লিখতে যে এত ঘন্টা সে পড়াশোনা করে, এই করে সে করে, এরকম এটার মতো করে একটা টেক্সট লিখবা। মানে যার যেটা প্রফেশন, ওই তোমার ডেইলি লাইফ অ্যাক্টিভিটির উপর বেস করে এরকম একটা হচ্ছে যে আর্টিকেল লিখবা আর কি। এরকম টেক্সট আ বে সে ডে, এরকম একটা করে টেক্সট লিখবা আর কি। এখানে কয়টা লাইন আছে? একটা, দুই, তিন, চার, এই 4 থেকে 5টা, মানে মিনিমাম চার অনেকগুলো থেকে অর্থ তো পাঁচটা আমরা জানি না। তোমার এটা তো জানার দরকার নাই, তুমি তোমার মতো করে লিখবা। তোমার যতটুকু ভোকাবুলারি আছে সেটার উপর ভিত্তি করে 5 থেকে 6টা সেন্টেন্স লিখবা তোমার প্রফেশন আমরা সম্পর্কে, ভোকাবুলারি কতটুকু পর্যন্ত আছে? যতটুকুই আছে। যেখানে না পারবা সেটা গুগল ট্রান্সলেট করবা। আচ্ছা, এখানে হচ্ছে সার্চ করে আমরা পরের টাস্কে আসো। আহ, এই যে দেখো, আর্টিকেল লেখেন, এটা হচ্ছে আর্টিকেল কিভাবে শিখবে সেটার উপর একটা টেক্সট। তোমরা ওই যে তোমাদের কোর্স বুক আছে না, কোর্স বুকে হেল্প নিবা, না হচ্ছে গুগল ট্রান্সলেট আছে, অথবা হচ্ছে যে কত ডিকশনারি তো আছে। তো যেটা ভোকাবুলারি জানবা না সেটা সার্চ দিয়ে বের করে নিবা, পুরো সেন্টেন্সটা সার্চ দিবা না, এটা খুব খারাপ কাজ। মানে পার্টিকুলার ধরো কোন একটা শব্দ যদি, যেমন ধরো হচ্ছে যে কেউ একজন হচ্ছে ইঞ্জিনিয়ার, যেমন যে আহ, রফিক রফিক জানে না যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এটার সে জার্মানটা কি হবে। তো সে ওইটা লিখে সার্চ দিবে যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সো প্রফেশনটা সে পেয়ে গেল। এরকম কেউ যদি ধরো স্টুডেন্ট, এটার সে জার্মানটা না জানে কি হবে, তাহলে সেটা শুধুমাত্র স্টুডেন্ট লিখে সেটা জার্মানটা একটু জেনে নিবা, এরকম আর কি। কিন্তু পুরো সেন্টেন্স না, এরকম ভাবে জাস্ট 5 থেকে 6টা লাইন করে সবাই লিখে নিয়ে আসবা এটা। তারপর আচ্ছা, তো আর্টিকেল লেখেন, এটা হচ্ছে ওয়ার্ড বুশার, ওয়াটার বুশার, এটা হচ্ছে ওয়ার্ড কিংবা ডিকশনারি যেটা বলি, জেনজি ডি বাইশপিলে আন। এই যে নিজের এক্সাম্পল গুলো দেখার কথা বলা হয়েছে, পজিটিভ আর্টিকেল, বডিয়া প্লুরাল, মার্কিয়েন্সি বিট, ছয় পারবেন। আচ্ছা, 2টা রং দিয়েছে সেগুলোকে মার্ক করার কথা বলা হয়েছে। এটা জাস্ট সিম্পল একটা টাস্ক, যে তোমরা যখন ভোকাবুলারি যে গ্লোসার বুকটা যখন পড়বা, তোমরা ওই আর্টিকেলটাকে কিভাবে শিখবা। আমরা যে প্রথমে বলেছিলাম না, যে এই যে ধরো গ্লোসার বুক, এটা ধরো যে এই যে আর্টিকেলটা প্রত্যেকটা সিঙ্গুলার ফর্মে তো থাকে, এই কলিগ, এই কলিগের আগে আর্টিকেলটা দেওয়া আছে ডিয়া,
তো এটা হচ্ছে একটা মাস্কুলিন। আর এটা যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে সেটা কি হয়ে যাবে? ডি কলিগেন, এ এন জি যুক্ত হবে। কলিকে এটাই আর কি, যে এই যে তোমরা যখন ভোকাবুলারি শিখবা কিংবা আর্টিকেল যখন শিখবা কিভাবে শিখবা সেটাই এখানে জাস্ট একটু বলা হয়েছে, যেটা আমরা এর আগে আলোচনা করেছি। এটা So, এটাতে সম্পূর্ণ নতুন তেমন কিছু নাই, এই ক্যাপিটালটা প্রায় শেষ। এটা আচ্ছা, এটা আমরা তুমি একটু দেখো, এই যে ধরো ক্রাঙ্কেন হাউস ডাস, এইটা দেখো তো। মেহেদি বলো, এটা কোন জেন্ডারে আছে? ক্রাঙ্কেন হাউস হাউস ডাস, এটা হচ্ছে মানে মানে কোন জেন্ডার বলতে মেল অর ফিমেল? মেল ফিমেল অথবা সিনয়থ্রুম, মানে মাস্কুলিন ফেমিনিন, ওটা। আচ্ছা, এটা এটা মেল, ডাস আছে এখানে। ডাস কি মেলে হয়? তাহলে ডিয়া কি হয়? ডিয়া হচ্ছে মেল, ডিয়া হচ্ছে মেল, হ্যাঁ, ডাস হচ্ছে ডাস নয়থ্রুম। ফিমেল। নয়থ্রুম, নয়ত্র। নয়থ্রুম। ডি হচ্ছে ফিমেল কোনটা? ফিমেল, ফিমেল হচ্ছে ডি। ডি। ফিমেল হ্যাঁ, এবং ঠিক আছে। প্লুরাল দুইটাই হচ্ছে ডি। আচ্ছা, আর এটাকে আমরা হচ্ছে যে প্লুরাল করবো কিভাবে? ধরো ডাস ক্রাঙ্কেন হাউস হচ্ছে আমার সিঙ্গুলার, হ্যাঁ, হাসপাতাল। হুম, কারণ এই হুম। ক্রাঙ্কেন হাউস এটা প্লুরাল করবো কিভাবে? এটার সাথে ইয়ে যোগ করতে হবে। হুম, ইয়ার যোগ করলাম, তারপর ইয়ার যোগ করতে হবে। আপনার সাথে এটা মানে প্লুরাল করার পর, এটা প্লুরাল। হুম, প্লুরাল প্লুরাল করতে গেলে আমরা তো এর আগে যেটা করছিলাম যে ইয়া থেকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে আমাদের হচ্ছে এই ইয়েগুলো যোগ করতে হয়। এখানে কি যোগ করতে হবে? এটা তো আমি বলতে পারতেছি না। এই যে এটা এটা এখানে কি? মার্ক আমি করা, তো দেখি না। দেওয়া আছে না? সবুজ কালার দিয়ে বোঝা যায় না। আচ্ছা, এয়ার, এয়ার যোগ করে এটা হচ্ছে ডি ক্রাঙ্কেন হাউসের। এগার। এটা তারপর হচ্ছে হুম, এই যে হুম। এটাতে কিভাবে, এটা কি বোহ, বোহটা কোন ফর্মে আছে এটার? দেখো তো বুঝতে পারো কিনা। ওই আপনার ইয়ে আমি কার্টুন দেখতেছি না তো। আচ্ছা, হ্যাঁ, পাইছি। আচ্ছা, এটা ভিন্ন একটা কই দেশের, যেন? হ্যাঁ, ভিন্ন ভাষা, হ্যাঁ। তো এটা ভিন্ন ভাষা, এটা আমরা বুঝবো না এটা কিসে আছে। এটা তারপর হচ্ছে ডাস জেমিনার, এটা এটা প্লুরালটা কিভাবে হবে? জাস্ট জেমিনার। এই যে ধরো হচ্ছে এটা প্লুরাল। ডিকশনারি, কি ধরো বিভিন্ন রকম ডিকশনারি থাকে না, কোন একটা ডিকশনারিতে হয়তো প্রথমে তোমার ওয়ার্ডটা আছে, তারপর এটার আর্টিকেলটা আছে, তারপর সেটার প্লুরাল ফর্মটা, যেমন প্রথমের হুম, এক্সাম্পল। হুম, তারপর 2 নম্বর হুম, এক্সাম্পলটা হুম। দেখো, প্রথমে হচ্ছে আর্টিকেলটা দেওয়া আছে, তারপর জেমিনার এটা, তারপর সেটা প্লুরাল ফর্ম, তারপর ডি জেমিনার এটা দেওয়া আছে। আবার এই ডিকশনারিটা, এটা দেখো, এটা একটা ডিকশনারি এক্সাম্পল, যে ভকে, ভকে এটা হচ্ছে নমেন, এটা হচ্ছে ফেমিনিন, এটা নমেনটা হচ্ছে ফেমিনিন, আর প্লুরাল ফর্ম হচ্ছে ভকেন, এ এন, এরকম। আচ্ছা, এটা কি হচ্ছে গত ক্লাসে পড়ানো হয়েছে এরকম কিছু? হ্যাঁ, গত ক্লাসে আমরা আর্টিকেলটা নিয়ে একটু আলোচনা করেছিলাম কিভাবে প্লুরাল ফর্ম করতে হয়। আচ্ছা, গত ক্লাসে আমি ছিলাম না, এই কারণে ও বলতে আচ্ছা আচ্ছা, পারতেছি হ্যাঁ, না। তুমি তো মিস করছিলা। ও, আমি আমি মাঝে ভুলে আমি গেছি। গত ক্লাসে, আমি গতদিন হ্যাঁ। আসছি হচ্ছে সেই 2:30 বাজে বাসায়। চাকরি আর চাকরিজীবীদের কথা বলে লাভ নাই, সুখ দেখিয়ে লাভ। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা তাহলে, তুমি হচ্ছে ক্লাসটা ওয়েবসাইটে গিয়ে দেখে নিও। হুম, হুম, তো এটা সেটাই হচ্ছে বললাম জাস্ট হচ্ছে যে আমরা কিভাবে আর্টিকেল গুলা খুঁজে বের করবো, কিভাবে আর্টিকেল মুখস্থ করবো, এটারই একটা টাস্ক, নাথিং এলস। তারপর এটা কি? ডাইভেন্সি ডি নমেন ইনডিটাবেলে, এটাই যে উপরে যে নাউনগুলো দেওয়া আছে, ক্রাঙ্কেন হাউস, পোহ, কিলোমিটার, জেমিনার, এটা হচ্ছে আহ, কোনটা কোন নমিনে আছে সেটা এখানে লিখবা। ধরো ডিয়া দিয়ে কি আছে, এখানে ডিয়া দিয়ে কিছু আছে, এই যে ডিয়া কিলোমিটার, সেখানে লিখবা ডিয়া কিলোমিটার। তারপর হচ্ছে ডাচ দিয়ে আছে, ক্রাঙ্কেন হাউস আছে, ক্রাঙ্কেন হাউস, তারপর হচ্ছে ফ্যামিলিনে কি আছে, ফ্যামিলিনে তো এখানে কোনোটাই নেই। ডাচ, এটা আছে, বোহ নাই। তো তারপর কি আছে? আচ্ছা, তো এটার প্লুরাল ফর্মটা কি সেটা তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করবা, এখানে তো দেয়াই আছে। তারপর তারপর এটা হচ্ছে ডাচ আর্টিকেল বিল্ড, ট্রাইবেন্সিটি ওয়াটার মিট আর্টিকেল। আচ্ছা, ওই এটা আমরা যে এর আগে বলেছিলাম না, যে তোমরা যদি কালার দিয়ে যদি হচ্ছে যে তোমরা আর্টিকেল গুলা লিখো কিংবা শিখো, তাহলে হচ্ছে তোমাদের ভিজুয়ালটা হলে তোমাদের এটা মনে থাকবে। তো এটাই আর কি। তো ধরো যে এখানে বেশ কয়েকটা কালার ইউজ করেছে, এক একটা কালার হয়তো, যেটা ধরো তুমি মাস্কুলিন যদি
রেড কালার দাও, তাহলে সবগুলো হচ্ছে তুমি মাস্কুলিন আর্টিকেল রেড কালার দিয়ে লিখবা। কিংবা মার্ক করবা, মার্কার যেটা আমরা থাকে না, মার্কার এনে ওই যে মাস্কুলিনটা হচ্ছে রেড কালার দিয়ে মার্ক করবা, তারপর ফামিনিনটা হয়তো তুমি ব্লু কালার দিয়ে মার্ক করলা, তারপর নয়থ্রুমটা সেটা হয়তো তুমি অন্য যে কোনো একটা কালার দিয়ে মার্ক করলা, ইয়েলো দিয়ে মার্ক করলা, এরকম আর কি। সো এটা তোমাদের আর্টিকেল কিভাবে শিখবা, কিভাবে মনে থাকবে, সেটারই একটা টাস্ক না, ওইটাই। তারপর এখানে কি আছে, পার্সোনালি সামলাবেন ফার্স্ট যাবেন। এটা হচ্ছে একটা, ধরো একটা তোমার ব্যক্তিগত একটা তথ্য তুমি কিভাবে পূরণ করবা, এটা নিয়ে। আচ্ছা, সো এটা নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এটা আপাতত আমরা বাদ রাখলাম। তাহলে এই ক্যাপিটালটা আমাদের মোটামুটি শেষ। এটা 12 এটা। আর আরেকটা হচ্ছে আমরা কি ধরেছিলাম, জাইন ভার্ব এবং হাভেন ভার্ব, এই দুইটা। এটা নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আর আজকে ক্লাসটা আমরা শেষ করে দেবো, জাস্ট লাস্ট একটা ভিডিও আছে, এই ভিডিওটা শেষ করে। সো এটা হচ্ছে ক্যাপিটাল ফাই। আচ্ছা, wo arbeitest du? Sie sind 5. Was sind Luca und Anna von Beruf? আচ্ছা, এখানে হচ্ছে যে কে কোন কাজটা করে, লোখা এবং আনা, তারা কোন কাজটা করতেছে, এটা একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে সেটা তোমাদের মার্ক করতে হবে। তারপর রেনজি ডি জিনে নখ einmal, ওই একই সিনটা আরেকবার দেখার কথা বলেছে। wer macht was, কে কোন কাজটা করছে, kreuzen Sie an। ধরো প্রথমে টাস্কটা যদি হচ্ছে যে লাইক যদি লোকা করে থাকে, তাহলে ধর লোকা তো হচ্ছে ছেলেটার নাম লোকা, আর আনা হচ্ছে মেয়েটার নাম। লোকা করলে তারপর হচ্ছে এয়ার, এই এয়ারের মধ্যে যে ক্রস চিহ্ন দিবা, মানে এয়ারটা আমরা যেটা বলেছিলাম জার্মান ভাষায়, ওই যে টিক চিহ্ন মানে ক্রস দেওয়া আর কি। এয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে এয়ার আর এটা হচ্ছে জি। এয়ার হলে এখানে ক্রস চিহ্ন দিবা, আর জি হলে এখানে ক্রস চিহ্ন দিবা। তারপর একই রকম এই 2 নাম্বার টাস্কটা যদি লুকা করে থাকে তাহলে হচ্ছে এয়ারের ক্রস চিহ্ন দিবা, আর যদি আনা করে তাহলে হচ্ছে এই এখানে যে জায়গায় এখানে ক্রস চিহ্ন দিবা। টাস্কটা ক্লিয়ার? আচ্ছা, Clear? তাহলে আমি হচ্ছে ভিডিওটা প্লে করছি। কেমন হয় ভিডিওটা? Wie geht es dir? Was ist los? Nichts. Ich spiele. আচ্ছা, এটা না, Ja, gern. Wann? Am Wochenende? এটা না, অন্য একটা টাস্ক মেবি। ক্যাপিটাল স্পাই। আচ্ছা, এটাই তো মনে হচ্ছে। এটার পরেরটা। এটার পরেরটা তো এটা ক্যাপিটাল গাই দেখায়, তাহলে ওই সাদা কালার ওয়ান পিস পরে রয়েছে। পঁয়তাল্লিশ কেবি। AI is here, ready to lead the way. Stand out and build in-demand Gen AI skills with
হ্যালো কালা না Guten Morgen. Morgen. Für mich gute Nacht. Oh, warum? Ich arbeite oft nachts und dann komme ich morgens nach Hause und schlafe. Wo arbeitest du? Im Rotkreuz-Krankenhaus. Nachts arbeiten, das ist sicher stressig. Es geht. Nachts sind wir nur 3 Pfleger auf der Station. Aber die Patienten schlafen. Das ist gut. Und du? Was machst du jetzt? Jetzt jogge ich. Ich arbeite heute am Nachmittag. Und was arbeitest du? Ich studiere, aber im Moment mache ich ein Praktikum im Ingenieurbüro Schmidt. Dort arbeiten 18 Leute und die sind alle super nett. Schön. Du, Max und ich, wir gehen am Montag schwimmen. Kommst du mit? Montag. Da habe ich frei, das passt. Und jetzt gehe ich schlafen. Viel Spaß beim Joggen. Gute Nacht und schlaf gut. আচ্ছা দাগ দিত আচ্ছা আরেকবার শোনো, দেখো এটা আমরা যেহেতু একটু মনে হচ্ছে অনেক ফাস্ট কথা বলি, তো দেখো তো একবার ধরতে পারো কিনা। আরেকবার প্লে করছি। Morgen. Für mich gute Nacht. Oh, warum? Ich arbeite oft nachts und dann komme ich morgens nach Hause und schlafe. Wo arbeitest du? Im Rotkreuz-Krankenhaus. Nachts arbeiten, das ist sicher stressig. Es geht. Nachts sind wir nur 3 Pfleger auf der Station. Aber die Patienten schlafen. Das ist gut. Und du? Was machst du jetzt? Jetzt jogge ich. Ich arbeite heute am Nachmittag. Und was arbeitest du? Ich studiere, aber im Moment mache ich ein Praktikum im Ingenieurbüro Schmidt. Dort arbeiten 18 Leute und die sind alle super nett. Schön. Du, Max und ich, wir gehen am Montag schwimmen. Kommst du mit? Montag. Da habe ich frei, das passt. Und jetzt gehe ich schlafen. Viel Spaß beim Joggen. Gute Nacht und schlaf gut. আচ্ছা তোমরা কি ধরতে পেরেছো কি বলেছে? আচ্ছা প্রথমে বলো। পুরা কথার মধ্যে একটা জিনিস ধরতে পারছি যে মনটাক। আচ্ছা আচ্ছা আগে দেখো কার প্রফেশন কি সেটা কি বুঝতে পেরেছো? মানে আনার প্রফেশনটা কি, কিংবা লুকার প্রফেশনটা কি? লুকা ভাই ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং। ওকে। আর আনা? আনা হচ্ছে আমারটা ভাই অতটা একটা ইয়ে করতে পারিনি। আচ্ছা আর কেউ বলবা? নাইমুল, না মারুফ? ভাইয়া বুঝতে পারোনি না? মারুফ, মেহেদি? ওই যে পুরো মনটাক ছাড়া আমি কোনো কিছুই বুঝি নাই ভাই। ওকে, তাহলে আমরা আরেকবার শুনি, দেখি আবার আমরা সবাই মিলে বুঝতে পারি কিনা। আহ একটু মনোযোগ দিয়ে শোনো। ট্রেনে কি Morgen. Morgen. Für mich gute Nacht. Oh, warum? Ich arbeite oft nachts und dann komme ich কি বলছে? Ich arbeite oft nachts, মানে আমি প্রায় সময় হচ্ছে রাতে কাজ করি, রাইট? তারপর দেখি, morgens nach Hause und হ্যাঁ schlafe. Wo arbeitest তারপর du? হচ্ছে সে মর্নিং এ বাসায় আসে, তারপর হচ্ছে যে ঘুমায়। Im Rotkreuz-Krankenhaus. Rotkreuz Krankenhaus, শুনছো? এই যে Wo arbeitest du? আটকে আটকে আসে। এই যে আচ্ছা হসপিটালে। মেয়েটা কিন্তু জিজ্ঞেস করছিল wo arbeitest du? Dann komme ich morgens nach Hause und schlafe.
Wo arbeitest du? ও আর্বাইটেস্ট টু, তুমি কোথায় কাজ করো? তারপর দেখো উত্তরটা দিছে Im Rotkreuz Krankenhaus. হোট হয় ক্রাঙ্কেন আহ হাউস। ঠিক আছে, তাহলে কানসান সে হাউস হসপিটালে। ক্রাঙ্কেন হাউস লোখা, তাহলে সে হসপিটালে কাজ করে। Nachts জি। arbeiten, das ist sicher stressig. Es geht. Nachts sind wir nur 3 Pfleger auf der Station. Aber die Patienten schlafen. Das ist gut. Und du? Was machst du jetzt? Jetzt jogge ich. Ich arbeite heute am Nachmittag. Und was arbeitest সে জগিং করে, হাসপাতাল। তারপর du? Ich studiere, aber im তার এই যে দেখো Moment mache ich heute am Nachmittag. Und was arbeitest du? ভাস আর্বাইটেস্ট টু, মানে সে কোন কাজটা করে? Ich studiere, aber im এই যে স্টুডিয়ার, তার মানে কি টুডে সে স্টুডেন্ট, সে যেহেতু স্টাডি করে। সো আমরা দুজনের প্রফেশনটা পেয়ে গেছি, রাইট? জি ভাই। Moment mache ich ein Praktikum im Ingenieurbüro Schmidt. Dort এই যে সে এই যে প্র্যাকটিকম করে, ইঞ্জিনিয়ারিং এ সে পড়ে। তারপর arbeiten 18 Leute und die sind alle super nett. Schön. Du, Max und ich, wir gehen am Montag schwimmen. Kommst du mit? Montag, da habe ich frei, das passt. Und jetzt gehe ich schlafen. Viel Spaß beim Joggen. Gute Nacht und schlaf gut. এবার দেখো তো পয়েন্টগুলো কি কি ধরতে পারছো কিনা। এই যে দেখো, জি আর্বাইটস ইম ক্রাঙ্কেন হাউস, এটা কি? লোখা। লুকা। ওকে, তো এটা হবে এয়া আর্বাইটেড ইম ক্রাঙ্কেন হাউস, রাইট? আমার ক্রস চিহ্ন পড়বে এটাই। আচ্ছা, তারপর হচ্ছে কে স্টুডিয়ার্ট, আনা, আনা। তাহলে হবে জি স্টুডিয়ার্ট। তারপরটা কি? জগিং করে কে? জগিং করতে আনা। আনা, সো জি জগড জ্ঞান। তারপর আনা হচ্ছে জ্ঞান। জি আর্বাইটেস্ট নাক্ট, কে রাতে কাজ করে? মানে এটা কি? এয়া বলছি লুকা লুকা। লোকা, লুকা। লোকা। মানে So, এটা হচ্ছে হ্যাঁ এয়ার, পারফেক্ট। আর্বাইটেড নাক্সট, তারপর হচ্ছে জি মার্কড আইন প্র্যাকটিকুম, ওটা এয়ার। এটা তো প্র্যাকটিকুম কে করে? প্র্যাকটিক্যাল আনা। আনা, আনা। আনা মার্কড আইন প্র্যাকটিকুম। তারপর হচ্ছে এয়ারা জি আর্বাইটেড heute am Nachmittag, আজকে নাকমিটাকে কে কাজ করবে? লুকা। লুকা। লোকা, লোকা না, সে মেয়েটাই বলতেছিল সে আজকে নাকমিটাকে কাজ করবে, সে আজকে প্র্যাকটিকুম করবে, এই করবে, সে করবে। ওকে, এবার আরেকবার দেখো। Für mich bitte nachts. Oh, warum? Ich arbeite oft nachts. Und dann komme ich morgens nach Hause und schlafe. Wo arbeitest du? Im Rotkreuz Krankenhaus. Nachts arbeiten. Sicher stressig. হ্যাঁ, বোঝা যায় না। Nachts sind wir nur 3. কথাগুলো বোঝা যায় না, কেটে কেটে আসে। কথা কেটে কেটে আসছে। আচ্ছা, এই ভিডিওগুলো হচ্ছে ইউটিউবে অ্যাভেলেবল আছে তো, সো জাস্ট একটু দেখে নিও। আচ্ছা, তাহলে আর হচ্ছে এটা স্পেন্ড, মানে এটা পিছনে সময় অপচয় করলাম না, দেখে নিও। ওকে, সো সম্ভবত আমাদের ক্যাপিটাল প্রায় শেষ। সো আমরা আগামী ক্লাসে হচ্ছে 3 নাম্বার ক্যাপিটাল শুরু করব। আর তার আগ পর্যন্ত তোমরা ক্যাপিটাল আইনস und zwei এর যে ভোকাবুলারিগুলো আছে সেগুলা একটু ভালো করে পড়ে আসবা। তোমাদের পরীক্ষা ডেফিনেটলি ফ্রাইডেতেই হবে আশা করছি। আর আজকে রাতে কিংবা আগামী দিন অবশ্যই তোমরা মার্কস পেয়ে যাবা, গত পরীক্ষার রেজাল্ট। আর আগামী পরীক্ষায় যেটা হবে, আমি জাইন ভার্ব তারপর হাভেন ভার্বের ওপর কিছু কোয়েশ্চেন থাকতে পারে। তারপর তোমাদের ওই যে এখানে যে ভার্বেনগুলো যেগুলো আছে, তোমাদের প্রায় 10 থেকে 12টা ভার্বেন যেগুলোর হোমওয়ার্ক ছিল,
সেগুলোর উপর তোমাদের টাস্ক থাকবে, তোমাদের ওই যে নিজেদের পরিচয় করানো সেটার উপর কিছু মার্কস থাকবেই, ইউজুয়ালি যেটা থাকে লাস্ট পরীক্ষায় তোমাদের যেরকম ছিল এটা। না, এই পরীক্ষা ফ্রাইডে নিন না, আচ্ছা, তাহলে কবে পরীক্ষা দিতে মাঝখানে যাচ্ছ? মাঝখানে একদিনের, কারণ হচ্ছে এই পরীক্ষা অনেকগুলো আমার গ্যাপ হয়ে গেছে, বা আমার মনে হচ্ছে কি একটু পড়াশোনার সময় দরকার। তাহলে কবে পরীক্ষা দিতে ফ্রাইডে স্যার চাচ্ছ? আসলে পড়াশোনা, তাহলে হচ্ছে ওই যে সোমবারে 3 পরীক্ষা নিলে মনে হয় ভালো হয়, কারণ সোমবারে তো কোনো ক্লাস নাই, শুধু পরীক্ষা দিলাম, রবিবারে ক্লাস আছে। তাহলে সোমবারে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষাটা কবে নিতে পারি সেটা ডিসাইড করবো পরের আলোচনা ক্লাসে। করে। হুম, হ্যাঁ, হুম। পরের ক্লাসে আমরা আলোচনা করে নেব। সো ঠিক আছে, এ পর্যন্ত থাকো, আর সবার জন্য শুভকামনা রইলো। পরের ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। Danke. ওকে, bis Gute bald. Nacht. Ciao, gute Nacht. Bis dann. Ciao.